হ্যালো বন্ধুরা, এশিয়া কাপের পঞ্চম ম্যাচে বাংলাদেশ আর শ্রীলঙ্কা খেলবো। আর শ্রীলঙ্কার এটা প্রথম ম্যাচ, আর বাংলাদেশের এশিয়া কাপের এটা হচ্ছে দ্বিতীয় ম্যাচ। আর এই দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ তারা শ্রীলঙ্কাকে পিছন মারতে চায়, কারণ বাংলাদেশের মিশন একটাই, আর সেইটা হচ্ছে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়া। আর সেই জন্যই বাংলাদেশ তারা শ্রীলঙ্কাকে পিছন মারতে চায়। আর এদিকে আবার শ্রীলঙ্কা তারা আবার বাংলাদেশকে তারাও পিছন মারতে চায়, কারণ এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশকে পিছন মেরে তারা জয়ের স্বাদ গ্রহণ করতে চায়। এখন দেখা যাক কে ডাকারে পিছন মেরা জয়ের স্বাদ গ্রহণ করতে পারে। আইরে কাকা, আমাদেরকে কেডা আবার পিছন মারবো? আমরা তো সবাই পিছন মেরে বেড়াই। আর আপনি দেখেন নাই আমরা প্রথম ম্যাচে হংকং চায়নারে কিভাবে পিছন মেরে দিলাম, তাও আবার 7 উইকেটে। আর তারপরেও আমাদেরকে আবার কারা পিছন মারতে চায়? তাকে মনে কি কোনো ভয় ডর নাই? যে ওরা দেখছে যে আমরা প্রথম ম্যাচে হংকং চায়নারে 7 উইকেটে পিছন মেরে দিলাম, তাহলে আমাকে দ্বিতীয় ম্যাচে কি হইতে পারে ওগো কোনো আন্দাজ জ্ঞান আছে? সমস্যা নাই তাতে, কারণ এশিয়া কাপে যতগুলো ম্যাচ আছে সবগুলো ম্যাচেই আমরা পিছন মেরে দেবো সবাইরে। আর সেইটা কেউ ঠেকায় রাখতে পারবো না। তা যে যাই যত চেষ্টাই করুক না কেন, কোনো কাজ হইতো না। আরে দাদুরা, তোমরা কি সরকারি পিছন পাইছো নাকি যে যারে পাইতেছো তারাই পিছন মেরে দিতেছো? আর এশিয়া কাপ মনে হচ্ছে তোমাদের বাপ দাদার সম্পত্তি, যে কইলা আর পাইয়া গেলা। অত সহজ না দুদুরা। আর তোমরা প্রথম ম্যাচে হংকং চায়নারে পিছন মেরে দিছো, আর সেই জন্য আমরাও পিছন মারা খামু। অত সহজ না দুদু, কারণ আমরা হচ্ছে হংকং এর প্লেয়ার মতো অত দুর্বল না যে তোমাদের কাছে আমরা পিছন মারা খামু। আর আমরা দাদু এশিয়া কাপের প্রথম ম্যাচে তোমাদেরকে আমরা পিছন মাইরে আমাদের হাতটা একটু ক্লিয়ার করে লমু। কারণ এরপরেও 2টা ম্যাচ আছে, তাগরেও আমাকে পিছন মারতে হইব। আর সেই জন্যই তোমাদেরকে পিছন মেরে আমাকে হাতটা একটু ক্লিয়ার করে লমু। আর সেইটা আমাকে তোমরা কেন কেউ ঠেকায় রাখতে পারবা না, কারণ গতবার এশিয়া কাপে আমরা চ্যাম্পিয়ন হইতে পারি নাই, শুধু রানার্স আপ হইছিলাম। আর এই বছর সেই ভুলটা করমু না নে, এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হইয়াই ছাড়মু। আর সেটা আমাকে তোমরা কেন কেউ ঠেকায় রাখতে পারবো না। তা যে যাই যতই চেষ্টা করুক না কেন। আরে বেটা, তোরা যে আমাদেরকে পিছন মেরে তোকে হাত পরিষ্কার করতে চাস, আর আমরা তো কয়দিন আগেই তোকে দেশে যাইয়া তোকে পিছন মেরে দিয়ে আমরা হাত পরিষ্কার করে এলাম, তাও আবার টি-20 ম্যাচে। সেইটা কি বেটা তোরা ভুলে গেছস? ভুলে যাওয়ার কথা না তো, কারণ বেটা টি-20 সিরিজ তো জিতে আইলাম। আর তোরা বেটা কস আমাকে তোরা পিছন মারবি, অত সহজ হবে না নে বেটারা। কারণ বেটা এবার এশিয়া কাপে আমরা 8 ঘাট বাইরেই নামছি, তাই তোমরা যতই চেষ্টা করো না কেন কোনো কাজ হইতো না। আর হংকং চায়নাদের মতো আমাদের কাছেও তোমাদের পিছন মারা খা লাগবে। আর সেইটা তো তোমরা কেউ ঠেকায় রাখতে পারতা না, তা তোমরা যত চেষ্টাই করো না কেন। আরে বেটা, ওইটা তো খেলার মাঠে গেলেই দেখা যাইবে আনে যে কে কারে পিছন মারে। আর বেটা আমাদের দেশে যাইয়া তোরা আমাদেরকে পিছন মেরে দিয়েছস। আর ওই সময়টা বেটা আমাকে খারাপ সময় চলতেছিল, আর সেই জন্যই তো বেটা আমরা 2টা ম্যাচ হারে গেছিলাম। কিন্তু বেটারা এখন তো আমাকে খারাপ সময় চলতেছে না রে, এখন তো বেটা আমাকে ভালো সময় চলতে আছে। তাই দুদুরা, তোমরা যত চেষ্টাই করো না কেন আমাদেরকে পিছন মারার লাগা, কোনো কিছুতে কাজ হবে না নে। কারণ দাদা তোমাদেরকেই আমরা পিছন মেরে এশিয়া কাপের প্রথম ম্যাচ জয় নিমু। আর সেইটা তো তোমরা কেউ ঠেকায় রাখতে পারবা না, তা তোমরা যত চেষ্টাই করো না কেন। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। আরে বেটা, আমাকে কোনো চেষ্টা করা লাগবো না রে, কারণ বেটা আমরা মাঠে যদি নামি না রে, তোরা বেটা এমনি কাইতে হয়ে যাবি গা। তাই বেটা তোকে লাগে হুদাই চিল্লা পাল্লা না কইরা তোকে যা করার তা খেলার মাঠে কইরেই দিব অনেক। তাই বেটা তোরা হুদাই চিন্তা ভাবনা করিস না, কারণ বেটা আমার কাছে তোকে হারাই লাগবো। তাই হুদাই আর কোনো টেনশন করিস না। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভিডিওটা সামান্য পরিমাণ ভালো লাগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তী তার মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।